আসসালামু আলাইকুম। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে সাফা করে নেব। চিংড়ি মাছ সাফা করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো সাফা করে নিচ্ছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর রেসিপি বানাবো। চিংড়ি মাছ দিয়ে শোলা কচু খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। একে একে সব চিংড়ি মাছগুলো আমি সাফা করে নেব। দেখেন চিংড়ি মাছগুলো সাফা করা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে একটা কচু নিয়েছি, কচুটাকে আমি এই চিংড়ি মাছ দিয়ে বানাবো। এই কচুটা খাইতে কিন্তু অল্প অল্প মিঠা মিঠা লাগে, সেই জন্য এই কচু চিংড়ি মাছ দিয়ে বানালে বেশি ভালো লাগে। এখন আমি কচু ভালো করে ছিলে ছোট ছোট করে কেটে নেব। একে একে সব কচু আমার কাটা হয়ে গেছে। এখন কচুর তরকারি বানাতে আপনাদেরকে অজানা কথা একটা আমি শিখিয়ে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে উপকার হবে, খুব ভালো লাগবে আপনাদের শুনতে, শিখতে পারবেন। নেব আপনাদের যদি হাত খুঁজায় তাহলে এই প্রসেসে আপনারা কচুগুলো ধুয়ে নেবেন। এমন করে কচু ধুলে কিন্তু হাত খুঁজায় না। আমি একটা আপনাদেরকে নিয়ম শিখিয়ে দেব, দেখেন এইভাবে যদি কচু ধোন হাত খুঁজাবে না। কিছু কিছু মানুষ আছে কচু কাটতে বা ধুইতে কিন্তু হাত চুলকায়, হাত খুঁজায়, সেই জন্যে এখানে জিরা ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চামচ, আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, লবণ দিয়ে চিংড়ি মাছ বানাবো। আর কচুর জন্য আমি ডাইরেক্ট কচুর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে মিঠা তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প জিরা দিয়ে দিয়েছি, আর অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, দিয়ে এখন সোমবার আনবো। সোমবার আনে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। তার আগে আমি মশলাটাকে কষিয়ে নিব, সেই জন্য জিরা ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে অল্প লাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। বেশি লাড়াচাড়া করবো না, অল্প একটু লাড়াচাড়া করে পানি দিয়ে দিলে হয়ে যাবে। দেখেন আমার চিংড়ি মাছগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো একটা প্লেটে নামিয়ে নেব। মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে কড়াই সাফা করে কিন্তু আর একবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় কড়াই গরম হয়ে গেছে, মিঠা তেল দিয়ে দিলাম, মিঠা তেল দিয়ে অল্প একটু জিরা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম। দেখেন পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নাতে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুকনো মরিচ দেবো না, সেজন্য কাঁচামরিচ অল্প একটু বেশি করে দিয়েছি। দিয়ে এখানে কচু ডাইরেক্ট সরাসরি সোমবারে দিয়ে দিয়েছি। কচুর মধ্যে তো হলুদ গুঁড়া,
আর মশলা লবণ দিয়ে দিয়েছি। এখন কচুর সবজি আমি ভালো করে কচুর তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম, ঢেকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠাই একবার আপনাদেরকে দেখায় দেব। এখন আমি আর একবার অল্প করে সম্বার দিয়ে দেব। এই কচুর তরকারি কিন্তু নামানোর আগে সম্বার দিলে কিন্তু বেশি ভালো লাগে। সেজন্য কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে অল্প জিরা দিয়ে দিয়েছি, অল্প করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে সম্বার দিলে কচুর তরকারিটা বেশি ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখেন তরকারি হয়ে গেছে। উপর দিয়ে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বলক তুলব। সোমবার দেওয়ার পরে কিন্তু 3 মিনিটের মধ্যে ভালো করে জাল দিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি একটা গামলার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আর একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই কচুর তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এখন ভাত খাওয়ার আগে আমি স্যালাড বানিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।